নির্বাচনী আসন সমঝোতায় সর্বোচ্চ ছাড় দেবে জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামী ৮ দল। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান শীর্ষ নেতারা। ঐক্য অটুট থাকলে ৮ দল পরবর্তী সরকার গঠনে সক্ষম হবে বলে আশা তাদের। মাহমুদ হাসানের ক্যামেরায় মাহমুদ সোহেলের ২ পর্বের রিপোর্টে শেষ পর্ব দেখুন আজ। ধারণ করে আমাদের সংবিধান সব জল্পনা কল্পনার শঙ্কা পেছনে ফেলে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ট্রেনে উঠে গেছে বাংলাদেশ। ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। দুঃখজনক হলেও সত্য যে জামাত ইসলামী সহ সমমনা ৮ ইসলামী দলের নেতারা বলছেন খুব শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত করবেন তারা। বাড়তে পারে জোটের আকার। সমঝোতার বিষয়টি প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, এখন সেটা চূড়ান্ত পর্যায়ে দিতে যাচ্ছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে নিয়েই এই নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা আমরা করতে চাই। যেই আসন্ন চাহিদা আমাদের, এগুলো আমরা চূড়ান্ত করেছি, আমরাও করেছি, অন্যরাও করেছে। এখন আমরা একসাথে বসে শুধু ভাগবাটোয়ারা করব। আগামী কালকে পরশুর মধ্যেই আমরা এটা বসা শুরু করব। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই এটা আমরা শেষ করতে পারবো। ৮ দলে থাকবে না, আরও অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে। হ্যাঁ, এখন তাদের জন্য আমরা একটু দেরি করতেছি। কে প্রার্থী হবে এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সে জিতে আসতে পারে, প্রার্থী হিসেবে সে গ্রহণযোগ্য, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, তার ক্লিন ভাবমূর্তি আছে। বহির্বিশ্ব সহ বিভিন্ন মহল থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে বারবার। এই প্রসঙ্গে ৮ দলের নেতারা বলছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভোটে না থাকলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। জাতিসংঘ রিপোর্ট তৈরি করেছে, মানে শেখ হাসিনার ব্যাপারে তারা রিপোর্ট তৈরি করেছে। সে যে খুনি সরকার, অনেক বড় রিপোর্ট তৈরি করেছে। আন্তর্জাতিক মহল তারাও তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে, আমাদের দেশের খোঁজখবর নিতেছে। তাদের থেকে এবং কোনো চাপ নাই যে তোমরা ওই খুনিদেরকে ইলেকশনে আনো, কোনো চাপ নাই। যে শক্তি টিকে থাকার জন্য এখানে প্রায় ১৫০০ লোক মেরেছে, প্রায় ৩০,০০০ লোককে পঙ্গু করেছে। এমন একটি অপশক্তিকে জনতা রক্তের বিনিময়ে জানের রুখে দিয়েছে। শুধু ব্যক্তি হিসেবে বিচার নয়, দল হিসেবে বিচার করতে হবে। বিচার করার পরে এরপর ফয়সালা হবে যে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা। সুতরাং এটা আন্তর্জাতিকভাবে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। কারণ আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, নির্বাচন করে নাই। আওয়ামী লীগ নিজেই রাজনীতি চায় নাই, রাজনীতি আসলে করে নাই। স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের কাজ তারা করেছিল, তাদের তো কোনো সুযোগ নেই। দেশের মানুষ এবার ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে বলে আশাবাদী ৮ ইসলামী দলের নেতারা। সবাইকে সেই সমস্ত বিষয়গুলো তো স্পষ্ট করেছি তারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।